আমরা জানি যে যে কোনো বিষয়ের একটা বাহ্যিক দিক, একটা আভ্যন্তরীণ দিক আছে। এটাকে অনেকেই হাকিকি, মিজাজি ইত্যাদি নামে অবহিত করে থাকে, যে যেভাবে বুঝতে পারে। তো আমরা যে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে বুঝবো সাধারণ বুঝটা, এটি হচ্ছে লক্ষ্য। যেমন আমরা এই পবিত্র রমাদান মাসে অবস্থান করছি। বছরের একটা মাস হচ্ছে রমাদান মাস। এই মাসে 30 দিন সিয়াম সাধনার একটা ব্যবস্থাপনা আছে নির্দেশিত। আপনি এই রমাদান মাস, এই সিয়াম বা এই রোজা যেভাবে ব্যাখ্যা করেন বুঝান না কেন, যদি দুরভিসন্ধি না থাকে, অর্থাৎ শয়তানি বুদ্ধি না থাকে, তাহলে আপনি সহজভাবে বুঝটা গ্রহণ করতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি পরিষ্কারভাবে একটা জিনিস বুঝে নিন, এই সিয়াম বা রোজার ব্যাপারে মহান স্রষ্টা যেভাবে সরাসরি নির্দেশ করেছে সাধারণভাবে, এর হাকিকি বা গোপন কি বা আরও মাহাত্ম্যপূর্ণ, আরও তাৎপর্যপূর্ণ বিষয় আছে অনেক। সব তো আর আমরা সাধারণভাবে জানতে পারি, তাই না? সাধারণভাবে জানার জন্য মহান স্রষ্টা যেভাবে আমাদেরকে দান করেছেন, জানিয়েছেন, আমরা সেই বুঝটা গ্রহণ করব। কারণ সাধারণ মানুষের সংখ্যায় বেশি। কথা বুঝতে পারলেন? আমি কথা লম্বা না করে আমি সরাসরি রামাদান বা সিয়াম সম্পর্কে যে বক্তব্যটা স্রষ্টা তুলে ধরেছেন, আমি তার নির্যাস যে একটা সম্মিলিত রূপটা এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা পারলে দেখে নেবেন। এটা কোরআন মাজিদের সূরা বাকারার 183, 84, 85 এই বিশেষ করে 3টা আয়াত যে আছে, এর মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমি এর সংক্ষিপ্ত রূপটা তুলে ধরছি। এখানে মহান স্রষ্টা বলেছেন, এই সিয়াম বা রোজা তোমাদের উপর অবশ্য পালনই করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে এটা অবশ্য পালনীয় ছিল, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। কথাটা বুঝতে পারলেন? তো এই ব্যাপারে আরেকটা কিরূপ আছে, মহান স্রষ্টা বলেছেন যে এই মাস, এই রমজান মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। এটা মানুষের জন্য সুপথ প্রদর্শন করে এবং এটা স্পষ্ট নিদর্শন, এটা সুপথের স্পষ্ট নিদর্শন রূপ, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। এই মাসটা যে পাবে সে এই সিয়াম পালন করবে, সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। কথা বুঝতে পারলেন? পরিষ্কার না? তবে হ্যাঁ, আরেকটা সম্মিলিত রূপ হচ্ছে, কেউ যদি সফরে থাকে বা অসুস্থ হয়, রোজা করতে অক্ষম হয়, তবে এটা পরবর্তী সময়ে তার ইচ্ছা মতো, স্বাধীন মতো, সুবিধা মতো এটা এই সংখ্যাটা পূরণ করে নেবে। কথা বুঝতে পারলেন? এখানে আর কিছু নাই বা এরকম না, আপনার খুঁজে দেখুন, পাবে। সরল কথাটা আমি বললাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, যে তোমরা এই সিয়ামের মাসে সিয়াম পালন করাটাই তোমাদের জন্য উত্তম। এর চাইতে কোনো বাঁকা কোনো বুদ্ধি আছে? আর সাধারণ বোঝা যায় না যে রমজান মাস যে আসে বছরে একবার মাস, 30টা ফরজ রোজা, এটা অন্যান্য মাসের রোজা আছে, আইএমএ বেজের রোজা আছে, 13, 14, 15 মানুষ করে, বা বিভিন্ন দিবসের যে রোজা বা সিয়াম সাধনা করে থাকে নাফল হিসেবে। কিন্তু এই ফরজ অবশ্য পালনই হচ্ছে রমজান মাসের এই সিয়াম। এটা তো এতে কোনো না বোঝার কিছু আছে? এখানেও অনেকেই গুরুবাদী বা অনেকেই পীর মুর্শিদের নামে বা অনেকেই অভিজ্ঞ নামে, অনেকেই মারাফতের নামে, মানে হাকিকি বললাম না, ওই হাকিকি মেজাজির নামে অনেক পন্থা আমাদেরকে বুঝাইতে চায়। হ্যাঁ, বুঝ থাকতে পারে, কিন্তু এটা সকলের ক্ষেত্রে হইতে পারে না। কিন্তু সাধারণ বুঝ যেটা, এই মাস যে পাবে সে এই সিয়াম সাধনটা করবে, এই সিয়ামটা পালন করবে, রাখবে, বাস। এই সিয়াম পালন নিয়ম কি? এটা রাত্রের সুবহ কাজী এবং সুবহ অবস্থান থেকে পানাহার এবং খাদ্য থেকে বিরত থাকবে কোন পর্যন্ত? সূর্য ডুবার পূর্ব পর্যন্ত একদিনের সিয়াম বা রোজা রাখা হবে। কথা বুঝতে পারলেন? আমরা এটা কি বলি? সেহরি খাওয়া। রাত্রে সেহরি খাবো এবং সন্ধ্যায় সূর্য ডুবার পর মাগরিবের ওয়াক্ত যে সূর্য ডুবে, তখন আমরা ইফতার করব। রাত্রে সেহরি, দিনের বেলা ইফতার করে এই মাঝখানের দিনের সময়টাকে আমরা সিয়াম সাধনা করবো, সিয়াম পালন করব। স্পষ্ট। এতে যদি কারো জানার থাকে আপনার বিস্তারিত জেনে নেবেন, কিন্তু মূল কথা হচ্ছে এরকম সোজা কথা। এখানে বাঁকা বুঝ যারা আমাদেরকে বুঝায়, ওই যে বললাম না, শয়তানি বুঝ যারা বুঝায়, আমরা এ থেকে পানা চাই স্রষ্টার কাছে। আমরা সব মানুষ এই শয়তানের চাল বুঝতে পারবো না, কীভাবে আমাদের কৌশল করে এই সিয়াম পালন থেকে দূরে রাখা যায়, এটাকে হেয় প্রতিপন্ন করা যায়, নিচু করা যায়। এই রোজা না রাখলেই কী হল, উপবাস না থাকলেই কী হলো, এরকম একটা কথা বুঝি না। যে রোজা, এরকম কথা শুনতে বলবেন যে এই বাদুইরা উপবাস, এটা রোজা হলে রোজার আরও তাৎপর্য আছে, মাহাত্ম আছে। তো যা থাকতে পারে, আপনারা দেখবেন। কিন্তু আমরা যেন এই শয়তানি ফান্দে না পড়ি, আমরা এই যে স্বাভাবিক অবস্থানটা আমরা যেন আমাদের যেন রাখি, এই সিয়াম পালন বলি আর রোজা পালন বলি, এটা যেন আমরা করতে পারি, এই উপবাসটা যেন করতে পারি। এটা সাধনা। আমরা রোজা বলতে, উপবাস বলতে, সিয়াম বলতে সংযম সাধনা, এই সংযম সাধনা আমরা করতে পারি। আমরা চেষ্টা করবো অবশ্যই, ইনশাল্লাহ। শয়তানি বুঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করে।